দেখুন, আমাদের কাছে খবর আসে যে একজন প্রতারক, সে দিলীপ সাহা অফিসার, এই নামে সে একটা পেজ খুলেছে, কর্মবার্তা, ফেসবুকে কর্মবার্তা। এই পেজের মাধ্যমে যারা যারা ওর সাথে যোগাযোগ করছে, সে চাকরি পাইয়ে দেবার কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এরকম একটা বিষয় হচ্ছে, চাকরি দেওয়ার নাম করে 8.5 লাখ টাকা নিয়েছে। FCI ডিপার্টমেন্টে চাকরি দেবে, এরকম ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছে, দিয়ে 8.5 লাখ টাকা নেবে। আজকে অলরেডি নিয়েছে, আজকে আরও টাকা দেওয়ার কথা বলে, তো আজকে 35,000 নিয়ে আসে। তো সেই খবরের ভিত্তিতে আমরা প্লেন ক্লোতে ওকে আমরা চেক আপ করেছি, অ্যাম্বুশ করেছি। সেই অনুযায়ী আমাদের জুডিশনের থেকে তাকে অ্যারেস্ট করা হয়। পরবর্তী সময় দেখছি, ওর মোবাইল চেক করে দেখেছি আরও অনেক সেম ওর মোবাইলে অনেক অ্যাপয়েন্টমেন্ট লেটার, ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার বানানো রয়েছে তাকে, এবং আরও অনেকের কাছ থেকে সে টাকা নিয়েছে। আর একটা মেয়ে এসেছিলো আজকে, তার কাছ থেকে 50,000 টাকা দেওয়ার জন্য। আমরা তার ফোন এসেছিলো, যখন ফোন এসেছিলো আমরা তাকে বলেছি তুমি কাকে, এমন আমরা তো টাকা নিয়ে এসেছি। তারপর বলে দিয়েছিলাম, দেখো যাকে টাকা দেবে সে চিটার্স, তুমি থানাতে চলে আসো, থানাতে চলে এসে তুমি আইডেন্টিফাই করো। দেখে ওকে হাওমা করে চিৎকার করছে, স্যার গরিব মানুষ, অনেক কষ্ট থাকে। ওকে আজকে মৎস্যমনির দিক থেকে সে এসেছিল। সে সবার কাছে তার ফেসবুক থেকে আরম্ভ করে দিলীপ সাহা, তারা সবাই তাকে দিলীপ স্যার বলবে। তার থেকে স্যার তার ডকুমেন্ট নিয়েছি, ডকুমেন্ট চেক করে দেখেছি তার নাম তাজউদ্দিন আলী, বাড়ি হলো পশ্চিমবঙ্গের কুচবিহার। তার ডকুমেন্ট এখানে এসে মাঝে মাঝে বলার গুলচক করে এখানে থাকে, মূল বাড়ি এখানে আসে, সবার সাথে কথা বলে ডেট ফিক্স করে তাকে টাকা দেবে, সেই বসে আসে, এসে টাকাগুলো কালেকশন করে নিয়ে যায়। এই র্যাকেটের সঙ্গে ত্রিপুরার কেউ যুক্ত আছে কি? না, এখন অবধি সে কনফিউজ করেনি। তো আমরা ব্যাপারটা বাকিতে পুরা খতিয়ে নিচ্ছি, দেখছি আমরা অ্যাকর্ডিংলি আইনানুগতভাবে একটা কেস নেওয়া হবে, যেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিফারেন্ট জায়গাতে টাকা দিয়েছে। তো তাদের সাথে আমরা কথা বলেছি, প্রথম যেখানে হবে এই চারটাকে প্লেস অফ অকারেন্স ধরবো, কনসার্ন পুলিশ স্টেশনে কেসটা যাবে। তো পরবর্তী ইনভেস্টিগেশনে আমরা ধরার পর এরকম কতজনের অভিযোগ এসছে আপনাদের থানাতে? আজকে ধরার পর আমাদের টাকা দেবে, টাকা করসপন্ডেন্স চলছে, ফেসবুকে যে করসপন্ডেন্স চ্যাটিং, এর মধ্যে দেখা যাচ্ছে যে কথা বলছে আমি চাকরি করে দেবো, এই দেবো, এরকম করে হোয়াটসঅ্যাপে। উদ্দেশ্যে কারোর পেমেন্ট দেওয়ার কথা ছিল তার? আজকে পেমেন্ট দেওয়ার কথা ছিল। উনি কি করে? না, উনি কিছুই করেন না, ওই ধরনের এই যে প্রতারণাই নিয়ে করে টাকা কামাচ্ছে। মানে কতজনের সঙ্গে প্রতারণা করেছে? নিশ্চয়ই, আমার ওই ফেসবুকে দেখেছি, আমরা দেখেছি 20-25 জনের সাথে তো আমরা দেখতে পেয়েছি। অলরেডি ও চ্যাটিং করছে, টাকা দিয়েছে, অনেকে তো বললেই টাকা দিয়েছে। ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কি কারণে কেন এইসব করছে, কতদিন ধরে করছে? উনি তো বললেন যে বেশি দিন হয়নি, উনি 7-8 মাস হয়েছে এগুলি শুরু করেছে। আপনি কি মনে করেন যে আরো একটা বড় চক্র ওনার থেকে সোর্সে পেতে পারেন আপনারা? তবে আমরা এই বাকিটা ইনভেস্টিগেশনে আমরা টোটালি তাকে যখন ইন্টারোগেশন করবো, ইন্টারোগেশনে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ মানুষকে কি বলবেন, যেহেতু আজকে এইরকম প্রতারণা বেড়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? দেখুন, আমরা অনেকভাবে অ্যাওয়ারনেস করা হচ্ছে, আমাদের অথরিটি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্প করেছেন, এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে এটা বলতে চাই, ফেসবুকে যেসব এখন অনেকগুলি পেজ দিচ্ছেন, এই যে কর্মবার্তা বা চাকরি দেবো, বিভিন্ন ডিপার্টমেন্ট চাকরি দেবো, এই বিষয়ে আপনারা একদম এসব কান দেবেন না, প্রপারলি করবেন। এইভাবে কেউ টাকা নিয়ে চাকরি দেবে, এটা টোটালি একটা চিটিং ইস্যু। আপনারা এইভাবে অবশ্যই অ্যাওয়ারনেস হন। এই কেসের মাধ্যমে, এই বিষয়টার মাধ্যমে আপনাদেরকে আমি অবগত করতে চাইছি। তার অরিজিনাল কি নাম? তাজউদ্দিন আলী। এমনিতে কি পরিচয় দিয়ে চলাফেরা করে? উনি দিলীপ সাহা নামে পরিচিত। উনি দিলীপ সাহাতে উনি একটা আই কার্ডও বেরিয়েছেন।